অবশেষে কম্বলের সাথে ব্রেকআপ করে ফ্যানের সাথে রিলেশন শুরু করলাম। ও মা, এখন দেখি সাতাইশা প্রপোজ করে, কেমনটা লাগে? ফিরে তাকাইলে পরে তো মানহানির মামলা দিবা। ফিরে তাকানোর কোনো দরকার নাই, তোমার রাস্তায় তুমি যাও। তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি ভীষণ হাই ফাই, পরে বুঝতে পারলাম তুমি তো বিনা পাসওয়ার্ডের ওয়াইফাই। ডিয়ার এক্স, কি ভাবছো ভুলে গেছি? না, প্রতি রাতে দোয়া করে ঘুমাই যেতে তোর কপালে একটা বুইড়া নানি বউ জুটে। জুতা চিনোস? জুতা চিনলে এক জোড়া কিনা দিস ভাই, অনেক অভাবে আছি। জীবনটা পাঙ্কাশ মাছের মতো হয়ে গেছে। সবাই পছন্দ করে কিন্তু কেউ স্বীকার করে না। 10 টাকা দিয়ে 2টা সিঙ্গেরা লইয়া আর 40টা ছবি তুলার নামই হইল ফুরিন। হোক কথা দেখান। আমার বিয়ের কার্ডে লিখে দেব, কম সেজে আসবেন, বিয়ে আমার, আপনার না। দোয়া করতে করতে ভিতরে গিয়ে গালি দিতে দিতে বের হওয়ার নামই পরীক্ষার হল। আমার বন্ধুরা প্রেম করে আর আমি যারা পছন্দ করি তার দিকে তাকাইতেই শরম করে। ওই শাশুড়ি আম্মু, আর কিছুদিন অপেক্ষা করেন, আইয়া পড়তেছে, আপনার সব কষ্ট দূর হয়ে যাইব, সব কাজ আমিই করবো, আপনি শুধু আমাকে একটু মেয়ের মতো দেখেন। শালা বন্ধু জাতটাই খারাপ। আরে দোস্ত কি হয়েছে তোর? আরে ছোটবেলায় যা করতে করতে এখন বড় হয়ে গেছি, ওগুলা করলে সারা যায়। আরে কি হয়েছে বল না রে। আরে বেটা টান দিয়ে ফ্যান খুলে দিছে। একটা ব্যাপার আজও বুঝলাম না। কি ব্যাপার বাতিজা? গরিবদের জন্য লড়াই করতে করতে নেতাগুলো বড় লোক হয় কি করে? সাদিয়ার নাকি কালো রং পছন্দ ছিল, ওই জন্য আমি নিজেকে রোদের মধ্যে ঘুরে ঘুরে কালো বানাইছি। সাদি এখন আর আমাকে চিনতেছে না। তুই বেড়া যে তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। সরি মা, তোমার ছেলে ভালো হতে পারে নাই, কারণ এই জগতে ভালোর চেয়ে খারাপের মূল্যটাই বেশি। শাহিন যেভাবে নটির পুলাকে ধরে ফেলেছিল ঠিক সেভাবেই আমিও তোমাকে ধরে ফেলতে চাই প্রিয়। বাইরে সোজা কথা, ঘরের ভিতর যদি আপনার স্ত্রী সবসময় আপনার সাথে কেসের মেসের লাগাই রাখে তাহলে জুতাগুলা হাতে নেন, খাস করে মাটিতে ফালায় পায়ে দিয়ে সোজা বাইরে যান। আর প্রথমে যেটা ভাবছেন সেটার জন্য বড় কলিজা লাগে। আমিও বাংলা সিনেমার মতো প্রেমে পড়তে চাই, কেউ একটু ধাক্কা দিবেন? বাপমার সঙ্গ ছাইরা দিলাম, মায়াই পইরা তোমার, অন্যের সঙ্গ ধরলা তো। আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া যে আমি নায়িকা হয়ে গেছি। আমি বলে বুঝাতে পারবো না আজকের ফিলিংসটা। আমি কত কষ্টের পর যে আজকে এখানে দাঁড়ায় আছি আপনাদের সামনে। এই শোনো, আমি ওয়াজে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা ভয় সেটা তো আমি কারো বাপক দেখে করি না, কিন্তু যদি কুত্তো পিছে পড়ে যায় সেটা অন্য ব্যাপার। মানুষ এমন ভাবে আমার ভিডিও ইগনোর করতেছে, মনে হচ্ছে দেশের জিনিসপত্রের দাম আমি বাড়াইছি। হ্যালো ফুড পান্ডা, একটা গার্লফ্রেন্ড অর্ডার দেওয়া যাবি? সরি স্যার, ফুড পান্ডার মালিকই এখনো সিঙ্গেল।